নমস্কার বন্ধুরা, বেরিয়ে পড়েছি দুজন ভূতের মতো রাত্রি 10:30টার সময় হরিনাম সংকীর্তন শুনতে। কেন যেতে যেতে একটু দেরি হয়ে গেল, কারণ দোকান থেকে আসতেই প্রায় 9:45টার কাছাকাছি বেজেছে। খাওয়া দাওয়া শেষ করে নিজেদের কাজ গুছিয়ে আসতে করতেই ওই 10:30টা বেজে গেছে। কিন্তু হ্যাঁ, নামের গায়ক কিন্তু উঠে পড়েছে 10টার আগে। এসে দেখি প্রচুর ভিড়ও হয়েছিল, আর যে লীলা কীর্তনটা শুরু করেছিল খুব সুন্দর লাগছিল। মানে এত সুন্দর লাগছিল, ওখান থেকে একদম উঠে আসতে ইচ্ছাই করছিল না। প্রত্যেকটা মানে লীলা কীর্তন এত সুন্দরভাবে উনি বুঝিয়েছেন, যার জন্য মানুষের মন একদম ছুঁয়ে গেছে। সকলে দেখো কি মানে মনে আনন্দ নিয়ে ভক্তি ভরে ওনার মানে হরিনাম সংকীর্তন শুনছে। আর দেখেছো কিরকম ভিড় হয়েছে। আর উনি কীর্তনের সাথে সাথে নাচ গান, বেশ একটু হাস্য কৌতুক সব কিছু মিলিয়ে ধরে করছে বলে তো দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। আর আগের দিন যেহেতু একজন মহিলা মানে কীর্তনিয়া এসেছিলেন, তো ওনার কণ্ঠস্বর নাকি খুব সুন্দর, উনিও নাকি করেছিলেন খুব সুন্দর। কিন্তু আগের দিন তো আর আসা হয়নি, তা আজকে এসেছি। তো এই আজকে যিনি করছেন তিনি হচ্ছেন গৌরাঙ্গ। তো এই এনার সম্প্রদায়ের সব কিছুটাই বেশ মানে খুবই ভালো, বাদ্যযন্ত্র থেকে শুরু করে সব কিছুটাই। আর দেখো বছরে এই দুটো দিন হরিনাম সংকীর্তনের জন্যই মানুষের অপেক্ষা থাকা, যে কবে আবার এইখানে হরিনাম সংকীর্তন হবে, সারা রাত জেগে হরিনাম সংকীর্তনের জন্য। কিন্তু দুদিন ধরে তার আশা হলো না, এই একদিনই এসেই মন ভরে গেল। আর নাচের তালে সব সত্যিকারে খুব সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। তো আমাদের প্রায় শেষ হতেই তবেই এসেছি, কারণ এসেও যদি অনেকটা লেট করে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে। তো যাই হোক, আগামী কাল হচ্ছে ভোগ হবে, মালসা ভোগ যেটা। তো বাতাসা ছড়ানো, মালসা ভোগ সব কিছুটাই দেখতে দেখতে কিভাবে 4টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আবার অপেক্ষার 1টা বৎসর, সেই 1টা বৎসর পর এই দৃশ্য আবার আমরা দেখতে পাবো, আবার নিজেরা অনুভব করব। সত্যিকারের সময়ের সাথে সাথে সব কিছুই যেন কত পাল্টে যায়। এই তো গত বৎসর গেল, দেখো হু করে দিন কেটেও গেল, আবার সঙ্গে সঙ্গে দিন পড়েও গেল, শেষ হয়েও গেল। হাতে রইল মাত্র 1টা দিন, কাল সন্ধ্যার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। আবার যখন এই রাস্তা ধরেই যাব, তখন দেখবো এই আটচালাটা পুরোপুরি ফাঁকা, জনশূন্যহীন, কেউ নেই। কিন্তু আজ দেখো চারিপাশ যেন এই মৎসবের আসর যেন ভরে আছে। সব সময় মানুষের যাতায়াত, আনন্দ, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা নিয়ে এই জায়গাটা বেশ একটা অন্যরকম স্থান হয়ে যায়, তাই না? চেনা জায়গাও আজকে কত অচেনা লাগছে, যেন কোথায় আমরা এসে গেছি। আর বেশ সুন্দর হচ্ছিল, জানো তো, সবার মানে আনন্দ সহকারে দেখছিল, যেমন তেমন সকলের ভীষণ ভালো লেগেছিল। দেখো কেউ কিন্তু একজনও উঠছে না, সবাই বসে ওনার হরিনাম সংকীর্তন শুনছে। তো যাই হোক, দেখবে লীলা কথা এমনই, যদি তোমার একবার ভালো লেগে যায়, তুমি সেখান থেকে আর উঠতেই চাইবে না, যত তোমারই চোখে ঘুম আসুক না কেন। হ্যাঁ, আমারও এত ভালো লাগছিল, মাকে বলছি মা শেষ হলেই কিন্তু যাব। তো এই ঠাকুরমশাই প্রত্যেকবারই দেখেছি তিলক চন্দন কপালে দিয়ে ছুঁয়ে দেয়। তো যে যার সামর্থ্য অনুযায়ী ওনাকে পয়সা দেয়, আর উনি কপালে কপালে তিলক চন্দন ছুঁয়ে দেয়। তো এত সুন্দর একটা মানে এই যে পাওয়াটা, এটাই হচ্ছে হরিনাম সংকীর্তনের সবচেয়ে বড় পাওয়া আমার মনে হয়। কারণ এই তিলক চন্দনের ছোঁয়ায় নিজেকে যেন অনেক পবিত্র বলে মনে হয়, অনেক যেন কাছের কিছু পেয়ে গেলাম, মন আরও যেন শুদ্ধ হয়ে মন ভরে গেল। তো যাই হোক, প্রায় মানে শেষের পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। আর আগামীকাল তো শেষ বললাম। তো দেখো আস্তে আস্তে এবার লোক উঠতে শুরু করেছে, কারণ একদম ঘড়ির কাঁটার শেষের পর্যায়ে। আমরা বাড়িতে যেতে যেতে প্রায় 1:30টা বেজে গেছিল। আর 1:20-র মধ্যে এই হরিনাম সংকীর্তন সমাপ্ত হয়েছিল। আর সমাপ্তর পথে নাচ গান নিয়ে একদম মাতিয়ে দিয়েছিল, কারণ যাবার স্মৃতিটাই মানুষ মনে রেখে দেয়, তাই না? তো যাওয়ার সময় উনি এত সুন্দর সুন্দর ভক্তিমূলক গান ধরেছিলেন, ভজন কীর্তন করছিলেন, যে সবাই নাচ না করে আর থাকতে পারলো না। ব্যাস, উনিও বললেন আমি যাবার সময় সবাইকে নাচিয়ে দিয়ে যাব। সত্যি তাই, কিন্তু কথাটা তার মুখের কথা নয়, একদম কাজের কথা। আর সত্যি তিনি যা সংকীর্তন করেছিলেন, সবাই কিন্তু শেষকালে খুব নেচেছে, খুব আনন্দ করেছে। উনিও যেমন নেচেছে তালে তালে, আর বাকিরাও কিন্তু নেচেছে তালে তালে।
তো খুব ভালো লাগছিল। দেখো দেখো সকলের মুখে হাসি, কারণ সকলেরই খুব পছন্দ লেগেছে, খুব ভালো হয়েছে হরিনাম। এই তো বছরেই আবার একটা দিনের অপেক্ষায় রইলাম, যেন সামনের বছর এইভাবে সকলকে নিয়ে হরিনামতলায় আসতে পারি, সবার সঙ্গে যেন আবার নতুন করে দেখা হয়। তো এখন ওনার কে মানে প্রণাম পর্ব চলছে, তো প্রত্যেকেই যাচ্ছে ওনার হাতে যে যার মতো সামর্থ্য অনুযায়ী পয়সা দিচ্ছে, দিয়ে ওনার থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। কেন, ওনার মধ্যেই ভগবান বিরাজ করে, এটাই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তাই আমিও গেলাম, মাও এক এক করে গিয়েছিল। তাই প্রত্যেকে তার আশীর্বাদ নিয়ে এসে হরিনাম সংকীর্তনের নাম, মধুর নাম করতে করতে এবার বাড়ির দিকে রওনার পালা। ওহ, দেখেছো আমার মেজো কাকিমা কেমন নাচছে হরিনামের তালে, ব্যাস কত সুন্দর লাগছে, দেখেছো নাচতে, ভীষণ ভালো লাগে। হরিনাম এমনই একটা জিনিস না, মানে একবার যদি তুমি মন থেকে যদি ভালোবেসে যদি সেটাকে শ্রবণ করতে চাও না, দেখবে সে তোমাকে আর সঙ্গ ছাড়ে না, যেটা আমি মনে করি। আমার ভীষণ ভালো লাগে হরিনাম সংকীর্তন শুনতে যাওয়া, দেখতে যাওয়া, কিন্তু সময়ের সাথে সাথে হয়েও না, দেখতেও পাই না, কারণ এইখানে যতটুকু হয় ততটুকুই আমি দেখি, আর অন্য কোথাও যাওয়া সম্ভব নয়, কারণ সেইভাবে কাউকে পাই না যে যাব, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদের মাঝে আনন্দ দেখে নিজেরও খুব ভীষণ আনন্দ হচ্ছে। আশা করি সকলের ভালো থাকুক, সুস্থ থাকুক, আবার যেন সামনের বছর সকলকে নিয়ে এইভাবে দিন কাটতে কাটতে যেন হাসি মুখে আবার নতুন করে দিনটা চলে আসে। তাই গায়কের থেকে এটাই কামনা করি, উনি যেন আবার ওনার সঙ্গে দেখা হয়, কারণ ওনার গান কীর্তনীয় সত্যি অসাধারণ লেগেছিল, প্রত্যেকের মুখে শুনেছি সেই মুহূর্তটাকে, যে না ভীষণ সুন্দর। তো এই যে ফাল্গুন মাস যেহেতু চলছে, এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা এখন এই নাম কীর্তন সংকীর্তন শুরু হলো, প্রত্যেক জায়গায় দেখবে হবে। সামনে হোলি আসছে, হোলির সময় অনেকের ওখানে হয়। তো আমার বাপের বাড়িতে যেমন বৈশাখ মাস হয়, এইরকম এই পুরো 3-4টে মাস এখন হরিনাম সংকীর্তন সব জায়গাতেই শুনতে পাবে, কোথাও না কোথাও হচ্ছে, কারণ এই চৈত্র বৈশাখ মাসটাই হরিবাসরের মাস। তো যাই হোক, এবারে তো তোমাদেরকে থিম দেখিয়েছিলাম যে নরসিংহদেব এসেছিল। তো চলো, কাল ভোগ হবে, আনতে আসার ভিডিও যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো কত লোক মিলে চলেছি বাড়ির উদ্দেশ্যে, প্রায় 1:30টা তো বেজেই গেল, জনশূন্যহীন পাড়া কত আজকে হই হই করে যাচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।